ইফতার মানে কি ঈদুল ফিতর, ঈদুল ফিতর মানে রোজা ছেড়ে দেবে। তাহলে আমরা বাংলাদেশে যেদিনকে চাঁদ দেখেছি সেদিনকেই তো আমাদের রোজা, কথা বলে না? কিন্তু সৌদি আরব যদি চাঁদ দেখে, আমাদের বাংলাদেশে যদি কেউ না দেখে তাহলে হবে? প্রত্যেকটা রাষ্ট্রের গভর্নমেন্ট যে তাদের মাধ্যমে একটা দায়িত্ব আছে, চাঁদ কমিটি, তারা দেখে গবেষণা করে তারপরে বলে আজকে চাঁদ দেখা গেছে, আগামীকাল সিয়াম হবে। সৌদি আরবের ওই জিনিসটা আমাদের ভিতরে নিয়ে আসবো না, আর আমাদেরটা সৌদি আরবের ভিতরে নিয়ে যাব না। কিন্তু দিনের পার্থক্য আছে, সূর্য ওঠা ডুবার ভিতরে পার্থক্য আছে, 3 ঘন্টা 4 ঘন্টা আপ ডাউন আছে। এই জন্য আমরা চাঁদ দেখলাম না, পরে ওরা চাঁদ দেখলো, তাহলে আমরা রোজা পরের দিন রাখলাম না, তার পরের দিন রাখলাম, কিন্তু ওরা চাঁদ দেখছে, রোজা রাখছে। এই জন্য আমাদের ভিতরে এইরকম একটু ফেরকা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই ফেরকা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করে দাও। একটু জাকাতের বিষয় নিয়ে একটু কথা বলে দেই। জাকাত শর্ত হওয়ার 5টা উপায় আছে, সেই 5টা অনুযায়ী আমাদের উপরে জাকাত ফরজ হয়। 1 নাম্বার জাকাত হলো নিসাব পরিমাণ সম্পদ আমাদের থাকতে হবে, নিসাব পরিমাণ সম্পদ আমাদের থাকতে হবে। দ্বিতীয় হইল 2 নাম্বার হইল 1 বছর আমাদের অতিরিক্ত হতে হবে। মনে করেন আজকে এই রমজান থেকে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদের কাছে নিসাব পরিমাণ অর্থ সম্পদ ছিল, 1 বছর হয়ে গেছে, আমাদের জাকাত আমাদের উপরে ফরজ হয়ে গেল। 3 নাম্বার নিজের সম্পদ হতে হবে। কার সম্পদ? নিজের। আপনার নিজের সম্পদ আছে নিসাব পরিমাণ, আপনার ভাই আছে সেটা আপনার উপরে না, আপনার ভাই দেবে। আপনার বোনের আছে নিসাব পরিমাণ, সেটা আপনার বোন দেবে, আপনার না। আপনার যে নিসাব পরিমাণ যদি অর্থ থাকে তাহলে আপনার উপরে এটা খরচ হয়ে যাবে। প্রয়োজনের অতিরিক্ত, মনে করেন আপনার খরচ আসবাবপত্র যা কিছু আছে খরচ বাদ দিয়ে যেই টাকা থাকবে সেইটা হইল অতিরিক্ত, আর সেই অতিরিক্ত টাকা দিয়ে হবে জাকাত। 5 নম্বরে বেশি পরিমাণ যদি ঋণ থাকা হয়, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কি নাই? জাকাত নাই। এখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাকাতের খাত এটা আমাদের শিখাই দিয়েছেন কীভাবে জাকাত হবে। এখানে বলা হয়েছে কত টাকা জমা থাকলে আমাদের জাকাত দিতে হবে, কত টাকা জমা থাকলে আমাদেরকে জাকাত দিতে হবে। এখানে বলা হয়েছে 595 গ্রাম রূপার মূল্য যদি আমাদের কাছে জমা থাকে তাহলে সেটা জাকাত দিতে হবে। তাহলে 595 গ্রাম রূপার দাম আসে 40,000 প্লাস, 40,000 প্লাস। এই 40,000 এখন ধরা যায় 45,000, কারো কাছে ক্যাশ আছে, সেই হিসাব করে তারপর জাকাত দিতে হবে। বুঝতে পারছি? যদি 40,000 45,000 টাকা আমাদের কাছে থাকে, ক্যাশ আছে, হাতে আছে, তাহলে আমাদের এই থেকে জাকাত দিতে হবে। এখন আমরা জানি যে 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণে যদি কম থাকে তার জন্য জাকাত নাই, তার জন্য জাকাত নাই। আর 52.5 ভরি রূপার কম আছে তার জন্য জাকাত নাই। এখন বোঝেন আপনার কাছে স্বর্ণও আছে আর কিছু টাকাও আছে, জমা আছে। এখন এইটা হিসাব করে যদি দেখেন যে নিসাবের বেশি হয়ে যায়, নিসাব পরিমাণ হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। হাতে ক্যাশ টাকা আছে এবং স্বর্ণও আছে, এই দুইটা মিলাইয়া নিসাব পরিমাণ যদি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যদি শুধু স্বর্ণ যদি কম থাকে 7.5 ভরির তাহলে জাকাত হবে না, আর 52.5 ভরি রূপার যদি কম থাকে তাহলে হবে না। যদি হাতে ক্যাশ থাকে আর ওই যে অলংকার আছে এইটা মিলাইয়া যদি আপনার নিসাব পরিমাণ হয় তাহলে আপনার উপর জাকাত দিতে হবে। এখন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ যদি থাকে তার উপর জাকাত কি হবে? হ্যাঁ, এখন এখানে বলা হয়েছে আপনার ঋণের টাকা এক জায়গা করেন আর আপনার সম্পত্তি যা আছে এক জায়গা করেন। এখন যদি দেখা যায় ঋণ আপনার আছে 50,000 টাকা, কত হাজার, একটা এক্সাম্পল দিতেছি, 50,000 টাকা আছে ঋণ, আর আপনার কাছে ক্যাশ আছে বা স্বর্ণ এই দামটা মিলাইয়া আছে আপনার কাছে 95-1 লাখ টাকার বেশি আছে, তাহলে ঋণের থেকে সম্পদ বেশি আছে, তাহলে এই ব্যক্তির উপরে জাকাত দিতে হবে, এই ব্যক্তির জাকাত দিতে হবে। যদি সম্পদের থেকে ঋণ বেশি হয় তাহলে তার জন্য জাকাত নাই। তাহলে এই কারণে আমাদের ভিতরে একটা মানে অনেকে বুঝে যে জাকাত স্বর্ণ আছে টাকাও আছে, তাহলে এরা হিসাব করে 7.5 ভরি তো স্বর্ণ আমাদের নাই, 52.5 ভরি রূপা তো আমাদের নাই, তাহলে আমাদের জাকাত হবে না। অর্থাৎ জাকাত না দিয়ে পারি সেই চিন্তা ফিকে শয়তান আমাদের ভিতরে ঢুকাই দেয়, ঠিক না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বর্ণ রূপা জমা করে জাকাত দেয় না, আল্লাহ